আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও ক্ষমা করে দাও মাফ করে দাও যতদিনে জীবন বিনা বাঁচিবে সুপথে চালাও মাফ করে দাও সুপথে চালাও মাফ করে দাও আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও ক্ষমা করে দাও মাফ করে দাও যতদিনে জীবন বিনা বাজিবে সুপথে চালাও মাফ করে দাও সুপথে চালাও মাফ করে দাও তোমাকে না দেখি সবুজে ঘেরা পূর্ব সানুহার মিয়াবাড়ি বাইতুল আমান জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি আমার আগে কথা বলেছেন হাফেজ মোহাম্মদ মেহেদি হাসান সাহেব মাদ্রাজিল্লাহুল আলী কথা বলেছেন মাওলানা মুফতি মোহাম্মদ হাসান বিন শহীদ সাহেব মাদ্রাজিল্লাহুল আলী আমার পরে কথা বলবেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ প্রধান বক্তা আমার আইডল প্রিয় ব্যক্তিত্ব জনাব আলহাজ হযরত মাওলানা ইলিয়াস হোসাইন মোমিনী সাহেব মাদ্রাজিল্লাহুল আলী বারাকাল্লাহু ফি হায়াতি উপস্থিত উলামায়ে কেরাম ফুদালায়ে ইজম যুবক ভাইয়েরা আমার বৃদ্ধ বাবাজিরা পর্দার অন্তরালে অবস্থানরত আমার সম্মানিতা শ্রদ্ধেয়া কমাই দিতে হবে একটু কমাই দেন কথা বুঝতে অসুবিধা হচ্ছে সম্মানিত ভাইয়েরা সম্মানিত বন্ধুগণ সর্বপ্রথম আমরা শুকরিয়া জ্ঞাপন করছি মহান রব্বে কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর দরবারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্র এলাকার অনেক মানুষের ভিড় ঠেলে আমাদের গুটি কয়েক মানুষকে এই মাহফিলে আসার এবং বসার সুযোগটুকু দান করেছেন আমরা কি খুশি না বেজার সকলেই হৃদয়ের শেষ ভাগ থেকে রব্বে কারীমের দরবারে আমরা কালিমাতুল শুকর গুজার করে বলছি আলহামদুলিল্লাহ আর আওয়াজ করে বলছি আলহামদুলিল্লাহ বলেন আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক আমরা কার প্রশংসা আদায় করলাম আমাদের রবকে আমাদের রিজিকদাতাকে আমাদের পালনেওয়ালা একমাত্র রব যিনি হচ্ছেন আল্লাহ আমরা কি মুসলমান হয়ে খুশি না রাজা আমরা কি মুসলিমান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি না রাজা আমাদের কি আলহামদুলিল্লাহ নাজু সর রাজু মুসলিম আমি আপনাদের সামনে এখন আমাকে সাদা তখন বলতেছে আমাকে কানে কানে যে শোন এই ধরনের একটা অপরচুনিটি আছে তুই যদি রাজি হও তাহলে করে ওই হজ করাইতে দিতে পারবি দেখলেন মনের আবেগ কি করে শেষ পর্যন্ত ওই মেকানিজম চলে 2 মাস বইয়া সব ঠিকঠাক করে তারপরে হজে চলে গেছে এদিকে মালিক জানে না আল্লাহু আকবার বলেন
সুতরাং রসুলের প্রতি আপনি গভীর ভালোবাসা পোষণ করেন, বাইতুল্লাহ দেখার প্রতি আপনি গভীর ভালোবাসা পোষণ করেন, আল্লাহ তাআলা আপনাকে দেখাবেন, সে ক্ষমতা তার আছে। সেটা বলে আছে না, মন কান্দে রে দিল কান্দে রে, কোথায় গেলে পাবো তোমাকে, আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে বলুন, وعلى آل سيدنا مولانا محمد، اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا। করোনা শুরু হলো চায়না থেকে, ভাই কি বলছি বলেন তো, করোনা শুরু হলো চায়না এবং বাংলাদেশের মানচিত্রের অবস্থান বর্ণনা করলে দেখা যায় চায়না আর বাংলাদেশ ঘর আর বারান্দার সম্পর্ক। আমাদের দেশের নামটা মানচিত্রে বাংলাদেশ লেখতেও জায়গাটুকু হয় না, অথচ এই দেশের মানুষ খেটে খাওয়া। ভাইয়া যদি একটু টাকার মতো হয়ে বসেন, আপনাদের জন্য কিছু প্রেজেন্টেশন আছে, মূলত সেইটা কর্তৃপক্ষ আপনাদের হাতে পৌঁছে দিতে চান। আপনারা একটু কাতারবদ্ধ হয়ে সুবিন্যস্ত ভাবে বসেন, যে মাঝখানে একটু ফাঁকা রেখে বসেন, যাতে করে আমার ভাইয়েরা আপনাদের কাছে উপহার সামগ্রী নিয়ে পৌঁছতে পারেন। আলহামদুলিল্লাহ বলি, আলহামদুলিল্লাহ। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না, আমি অসহায় তাই এত দূরে রই, অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধুই সালাম জানাই মদিনা। আজকে মাহফিল থেকে বাড়ির আঙ্গিনায় যাইয়া দরজার শীতে পা ফেলবে এমন সময় মনে পড়ে গেছে, আমি কারে ডাক দিই, আমার তো মা দুনিয়ায় নাই। আল্লাহ, মা হারা সন্তান যারা হাত তুলেছেন, বাবা হারা সন্তান যারা হাত তুলেছেন, মা বাবার কবরকে আজকে আগে আয়োজনে হাজিরার উসিলায় আপনি আমাদের আব্বা আম্মার কবরগুলিকে জান্নাতুল ফেরদাউস বানায়া দেন। আল্লাহ, সন্তান পড়ার টেবিলে ঢাকার বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে কান্দে, পাশের থেকে বন্ধু বলে কেউ কান্দে, বলে ভাই আমার আব্বা মাথার গাম পায়ে ফেলাইয়া কৃষির কাজ করে প্রতি মাসে আমার জন্য লেখাপড়ার খরচা পাঠায়, বড় কান্না। আমাকে যদি আল্লাহ 5 টাকা তহবিলে একটা চাকরি দেয়, তাহলে বেতন পাইয়া আব্বার জন্য ভালো খানা, মায়ের জন্য ভালো খানা পোশাক কিনে নেব। চাকরিও হয়ে গেল, পাশও করলো, ডান হাতে বেতনের টাকা আসলো, বাম হাতে পিয়ন চিঠি পৌঁছে গেল। চিঠি খুলে দেখে প্রাণের আব্বা আম্মার দুনিয়ায় বেঁচে নাই। আজকে কত সন্তান খাবার টেবিলে, কত মেহমান খেয়ে যায়, সন্তান খায় না, ছেলে মেয়ে জিজ্ঞেস করে আব্বু কেন খাবো না। আজকে যদি আমার মা বাপ বেঁচে থাকতো, সর্বাগ্রে এই বলেতো আমার আব্বা আম্মা খাবার খাইতো। আল্লাহ, আব্বা আম্মা হারাইয়া যারা কাম করবেন, আল্লাহ এই মাহফিলের আয়োজন যারা করেছে, আমার ভাইদের আব্বা আম্মা চলে গেছে, তাদের আব্বা আম্মার কবরে জান্নাতের ফয়সালা করিয়া দেন মাওলা। অল্প সময়ের মধ্যে দুটো হাত দুটায় নেব, আপনি বলেন আমাদের জন্য দুজকের আগুন কি হারাম করা হলো কিনা। আল্লাহ, হ্যাঁ আল্লাহ, কত ভাই আছে যারা কামাই রোজগার অতটা পারে না, কিন্তু আপনাকে বলে না রে মাওলা, আপনি আমার ভাইদের কামাই রোজগারের মধ্যে বরকত নসিব করে দেন আল্লাহ। অনেক ছাত্র বন্ধু হাত তুলেছে, মেধা শক্তি বাড়ায় দেন, লেখাপড়ার কৌশল বাড়ায় দেন আল্লাহ, তাকে প্রতিষ্ঠিত হওয়ার তৌফিক দান করিয়ে দেন আল্লাহ।
আয় আল্লাহ, এই মেয়া বাড়ির থেকে আজকে যে আলো ছড়িয়ে পড়েছে, ওলামায়ে কেরাম কথা বলেছেন পড়তে পড়তে, এই আলোর সুরভি সুঘ্রাণ কিয়ামত পর্যন্ত জারি রাখিয়েন আল্লাহ। এই বাড়ি, এই গ্রাম, এই মাহফিলে আগত সকল মানুষকে আপনার আহাল ও আয়াল হিসেবে কবুল আর মঞ্জুর করিয়া নিয়ে। ভাই, আমি তো আর আপনাদের হৃদয়ে কোনায় লুকিয়ে থাকা দোয়ার খবর জানি না। এই সুযোগ সন্ধানে আপনি আপনার নিজের খাস দোয়াগুলি আল্লাহর কাছে করতে থাকেন, কারণ এখানে এমন বান্দা আছে যার চেহারার দিকে তাকাইয়া, মুখ পানে তাকাইয়া আল্লাহ আকাশ থেকে বৃষ্টি ফেলায়। আল্লাহুম্মা আইকিজনা মিন নাওমাতিল গাফিলিন ওয়াহশুরনা ফি জুমরাতিস সালিহিন ওয়াগফির লানা আজমাইন ইয়া রাব্বাল আলামিন। ইয়া আল্লাহ, আমাদের এই দেশকে কোরআনের জন্য, হাদিসের জন্য, রাসূলের সুন্নাতের জন্য কবুল করেন। আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্বকে আপনার আল্লাহ কিয়ামত পর্যন্ত নিরাপদ রাখিয়া দিয়েন আল্লাহ। অনেক কষ্টের বিনিময়ে এদের স্বাধীনতা অর্জন করেছে। এই স্বাধীনতাকে আমি মুসলমানদেরকে ইসলামী স্বাধীনতায় ভূষিত করিয়া, ইসলামের সৌন্দর্যের চাদর পরাইয়া দিয়া, তারপরে তাদের কাছে মওতের ফেরেশতা পাঠাইয়া কালেমা পড়তে পড়তে মৃত্যুবরণ করার তৌফিক দান করে দিয়েন আল্লাহ। اللهم دمر ديارهم وخرب بلادهم، اللهم خلد ملكنا وممالك الإسلام، اللهم أقم الإسلام والقرآن في بلادنا بنغلاديش رحما يا رب العالمين، وآتنا كلمة عظيمة عند شدة الموت لا إله إلا الله محمد رسول الله। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমার একটা বিশেষ দিন, হারানোর দিন, শোকের দিন। আজকে আমার মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী, ইচ্ছা ছিল মায়ের জন্য ভিন্ন কিছু করবো, সেই উদ্যোগে, সেই চিন্তাই এই মাহফিলের আয়োজন করা। আমি ছোট মানুষ, কতই বা আমার বয়স, জানি না কতটুকু করতে পারছি। যদি কোনো ভুল ত্রুটি আমার কাছে আছে, আমি না, অবশ্যই আমার ভুল আছে। যতটুকু আমার ভুল আছে ক্ষমার দৃষ্টিতে দেখবেন প্লিজ, সবার কাছে ক্ষমা চাই। আর আমার মা নাই, বাবা নাই, আমি একা, আসলে আমি একেবারে একা, আমার কিচ্ছু নেই, আমি একা, একেবারে একা। যাই হোক, আমার মার জন্য দোয়া করবেন। আর আমার বাবার হারাইছি 2006 সালে। আলহামদুলিল্লাহ যতটুকু পারছি, প্রতি বছরই তারা যতটুকু পারছি স্মরণ করছি, যতটুকু পারছি স্মরণ করছি। এবার আমরা কি নিয়ত নির্ভর করি না। আম্মা মারা গেছে 26শে ডিসেম্বর, আর বাবার মৃত্যুবার্ষিকী 15ই ডিসেম্বর, মাত্র 11 দিনের তফাৎ। যাই হোক, তাদের জন্য দোয়া করবেন আর আমার জন্য দোয়া করবেন। আমি শারীরিকভাবে অনেকটাই অসুস্থ, অনেক দিক থেকে। এই যে হাতে ব্যান্ডেজ, চলতে খুব কষ্ট হয়, দোয়া করবেন। আর মূল এখানে আসার মূল সেটাই উদ্দেশ্য যে এই আয়োজনে আমার যদি কোনো ভুল থাকে, আমি আমার মতো করেই সাজাইছি, আমার মতো করেই সাজাইছি। আমার মনে হয় অনেক লোক আছে সভাপতিবিহীন, কিন্তু প্রথম হবে আমি একটু ভিন্নতা আনছি, সভাপতিবিহীন। মনে হয় মাহফিল সভাপতি ছাড়া হলে আল্লাহ কবুল করে কিনা আমার জানা নেই, কারণ সভাপতির চেয়ার নিয়ে টানাটানি বাজে, সভাপতির চেয়ার নিয়ে টানাটানি থাকবে মাহফিল। আমি আরো 5-7 বছর আগে থেকে মাহফিলের সাথে সম্পৃক্ত ছিলাম, এক পর্যায়ে চলে এসেছি, পিছনে চলে গেছি, এই সভাপতি করে। যাই হোক, সভাপতিবিহীন প্রথম কোনো মাহফিল, আপনাদের কিছু ভিন্নতা দিলাম। এর মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আবারও ক্ষমা চাই, আমাকে ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। যত দিনে জীবন
সুপথে চালাও মাফ করে দাও, সুপথে চালাও মাফ করে দাও। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও মাফ করে দাও, ক্ষমা করে দাও মাফ করে দাও। যতদিন এই জীবন বিনা বাজিবে, সুপথে চালাও মাফ করে দাও, সুপথে চালাও মাফ করে দাও। তোমাকে না দেখিয়া নবীকে না চিনিয়া ঈমান এনেছি তবুও, তোমাকে না দেখিয়া নবীকে না চিনিয়া ঈমান এনেছি তবুও। এই উসিলায় রহম দয়া বিলা, ক্ষমা করে দাও মাফ করে দাও, ক্ষমা করে দাও মাফ করে দাও। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও মাফ করে দাও, ক্ষমা করে দাও মাফ করে দাও। কাউকে সরি না কাউকে ডরি না, তোমাতে শির দেই তবুও। কাউকে সরি না কাউকে ডরি না, তোমাতে শির দেই তবুও। এই উসিলায় বিপদে পার করে না, ক্ষমা করে দাও মাফ করে দাও, ক্ষমা করে দাও মাফ করে দাও। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও মাফ করে দাও, ক্ষমা করে দাও মাফ করে দাও। কারো কাছে হারি না কারো অনুসারী না, তবু দ্বারে হাত পাতি তবুও। কারো কাছে হারি না কারো অনুসারী না, তবু দ্বারে হাত পাতি তবুও। এই উসিলায় চির সুখী জান্নাতে দাও, ক্ষমা করে দাও মা